হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত পাল। আমি আজকে তোমাদের সাথে একটা শেয়ার করতে যাচ্ছি বিরিয়ানির রেসিপি। ঘরোয়াভাবে যেভাবে আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন লাগে। তোমরা চাইলে আমার রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখবে, দারুণ লাগবে। ঝুরঝুরে অনেকেরই সমস্যা হয়, আর কমেন্ট করে জানাবে অবশ্যই যে কীরকম হয়েছে বাড়িতে বানিয়ে। দেখো এটা আমার চাল, এখানে 600 গ্রাম চাল আছে। এই যে ঠিক আছে, এটা আতপ রেখেছি, সিদ্ধ আতপ যেটা, ঠিক আছে, এটা 600 গ্রাম মতো আছে। আর এখানে মাংসটা এই যে আমি মেরিনেট করে রেখেছি, এই মাংসটাতে যে 3 পিস লেগ নিয়েছি। এখানে আদা রসুন বাটা পেস্ট, জিরের গুঁড়ো সব দিয়ে তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছি এখানে। তার সাথে টক দই আছে, পাতিলেবুর রস আছে, সব কিছু দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আর এখানে বেস্তার জন্য এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটাকে ভাজা হবে। এই যেখানে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা যখন পুরো ফুটে যাবে, এই যে আমাদের ভাত হয়ে গেছে, ঠিক আছে। ভাতটা আমি পুরো করব না, আমি 90% মতো করব। আমি দেখে নিচ্ছি ভাতটা। এই যে ভাত হয়ে গেছে, চালটা কিন্তু পুরোটা ফুটবে না। এই যে ভাঙলাম, এই যে ভেঙে দেখাচ্ছি আমি। এই যে এরকম দেওয়া হবে, যেহেতু ভাপে আবার দেওয়া হবে, দমে দেওয়া হয়, দমে দেওয়ার জন্যে ভাতটা পুরোটা আমার করা হবে না। আমি এই যে বেস্তারের পেঁয়াজটা এই যে ভেজে রেখে দিয়েছি। এবার যেহেতু আমার ক্যামেরা ধরার মতো লোক নেই, কেউ নেই, তাই তোমাদের সাথে পুরোভাবে সেভাবে শেয়ার করতে পারছি না যে আমি ছাড়ছি ভাজছি, কতটুকু ভাজছি সেটা। এই দেখো আমি লাল করে কিন্তু ভেজেছি, পেঁয়াজটা দেখেই বুঝতে পারছি। আর মাংসটাতে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটাতে এই যে তেলের মধ্যে দিয়ে এই যে ভাজা ভাজা করে নিচ্ছে একটু। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি সামান্য হলুদ দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাল যেটা লঙ্কার গুঁড়ো মশলা কাশ্মীরি সেটা দিয়েছি, লবণ হলুদ সবই দিয়েছি, একটু সামান্য চিনি দিয়েছি। এবার আমি এখনও কিন্তু বিরিয়ানির মশলাটা কিন্তু এর মধ্যে আমি এখনও অ্যাড করিনি, ওটা আমি হাফটা রেখে দেবো আর হাফটা আমি এর মধ্যে দেবো। এবার আমি তোমাদের সাথে পুরোটা করতে পারছি না, ক্যামেরা ধরার মতো সেরকম আমার কেউ নেই, ওর জন্য আমি পারছি না। তাও যতটুকু পারছি চেষ্টা করছি। আমি পরের কোনো ভিডিওতে পুরো বিরিয়ানি পুরো স্কিপ না করে আমি সব কিছু পুরো দিয়ে আমি তোমাকে শেয়ার করবো তোমাদেরকে। দেখো আমি কিন্তু বিরিয়ানির মশলাটা এবার অ্যাড করা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ জল দেবো, যেহেতু মাংসটা একটু সিদ্ধ করতে হবে, ঠিক আছে। এবার আমি কিন্তু আগে কিন্তু সিদ্ধ করে নেয়নি, যেহেতু লেবুর রস দিয়ে সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম মশলাটা দিয়ে, এর জন্য এটা এমনি মুরগির মাংস এমনি সিদ্ধ হয়ে যায়, গ্যাস কমিয়ে আলাদা করে করলে। এবার সামান্য আমি একটু জল দেবো, জাস্ট এই খুন্তিটা ধোয়ার মতো একটু জল দেবো, এমনি মাংসটা আমার বয়েল হয়ে যাবে, সমস্যা হবে না। এই যে বিরিয়ানির মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে, ঠিক আছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি হাইতে দিইনি, আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি। আর এটা ফুটছে আস্তে আস্তে, যেহেতু এটা সিদ্ধ হয়ে যাবে, মাংসটা আমার প্রায় হয়ে এসেছে। আর একটু কমবে, যে ঝোলটা আছে দেখছো যে এই যে তৈলাক্ত, এটা পুরো একদম শুকিয়ে যাবে, আর একটু কমে যাবে পুরো। এটা আস্তে আস্তে করে হোক, পুরো মাংসটা সিদ্ধ বয়েল হয়ে যাবে, সুন্দর করে সফটলি হবে। আর তাতে আর মাংসটা খেতে খুব টেস্টি লাগবে, যেহেতু ছেঁড়ার সময় দেখবে যে একটু সফটলি হবে। আমার মাংসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানির, এই যে মাংসটা যেটা করেছি, ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এবার আমি লেয়ার করে করে মিলিয়ে নেব, দমে দেবো, যেটাকে দমে দেবো আমি। দেখো আমি এবার হাঁড়ির মধ্যেই করব, কারণ কি আমাদের বড় হাঁড়ি আছে ওই দমে দেওয়ার জন্য, কিন্তু ছোট যেহেতু আমরা 3 জন মানুষ খাবো, তো আমার এই হাঁড়িটাতেই দমে দেবো আমি। এই যে ভাতটাকে আমি ঢেলে নিয়েছি, এবার আমি লেয়ারগুলো করছি, তোমরা দেখতে থাকো। এই যে আমার বিরিয়ানির লেয়ারটা করা হয়ে গেছে, ঠিক আছে। এই যে বিরিয়ানিটা কমপ্লিট। আমি এবার এই যে হাঁড়িটা খুলেছি, কত সুন্দর হয়েছে, এই যে ঝুরঝুরি দেখতে পাচ্ছ। এই যে আমাদের বিরিয়ানিটা কমপ্লিট। এই দেখো মাংসটা কতটা সফটলি দেখো ভেঙে দেখাচ্ছি, আর খেতে কি সুন্দর হয়েছে। এই দেখো ঝুরঝুরে হয়েছে, অনেকে বলে যায়, অবশ্য আমারটা দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমি ঘরোয়া এইভাবে বানাই। এই যে তার সাথে পেঁয়াজ শসা দিয়ে সার্ভ করলাম, আমরা খেতে থাকি। তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে দেখো, আর অসুবিধা হলে অবশ্যই জানাতে ভুলবো না।